আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার বাংলা বিওর সিলেটি ভাষার খবর। লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। বিশ্বকাপ আর এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্ব ৩ ম্যাচ হইতে পারে সিলেট জেলা স্টেডিয়ামও। ফাইনাল ডিসিশন বাসি রয়েছে দেশের করোনা পরিস্থিতির উপরে। সিলেট ঢাকা মহাসড়ক 2টা ব্রিজ ঠিক করার বাদে উসমানীনগর এলাকা বাইদি হিরবার আরম্ভ হয়েছে সব জাতর গাড়ি ঘোড়া চলা। দেশ করোনায় মারা গেছেন আরো 55 জন, নয়াখড়ি বেমারি চিন হয়েছে 3027 জন। সিলেটর টেকা খুঁজায় মুরব্বী এক বেটারে তান বউ আর 3 ফুয়ায় মিলিয়া 8 পাও বান্দিয়া ফিটিছেন। সিলেট বিভাগ করোনা বেমারি আর লক্ষণ লইয়া হাসপাতালে ভর্তি আছেন 800 উপরে মানুষ, নয়া বেমারি চিন হয়েছে আরো 119 জন। সিলেট খাদিমপাড়া সরকারি হাসপাতালে করোনা বেমারি নাই, 31 বেডের হাসপাতালে বেমারি ভর্তি আছেন মাত্র 3 জন। অতবিল শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা ফুরা খবর। বিশ্বকাপ আর এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বর মোট 4টা ম্যাচ বাকি আছে বাংলাদেশ দলর। বাংলাদেশ দলর হোম গ্রাউন্ডর ম্যাচ আছে 3টা, আর এই 3 ম্যাচ হইতে পারে সিলেট স্টেডিয়ামও। কিন্তু সপ্তাহ এখন দেশের করোনা পরিস্থিতির উপরে আছে। বিশ্বকাপ আর এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বত কাতার বাদে বাকি 3 দলের লগে বাংলাদেশ দলে হোম গ্রাউন্ডও খেলব। বাংলাদেশ আইয়া খেলব আফগানিস্তান, ইন্ডিয়া আর ওমানে। অক্টোবর মাসের 8 তারিখ আফগানিস্তানের লগে খেলা হইব সিলেট জেলা স্টেডিয়ামও। ইন্ডিয়ার লগে খেলা নভেম্বর মাসের 12 তারিখ আর ওমানের লগে খেলা 17 তারিখ। পয়লা হওয়া আছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামও হইব ইন্ডিয়া আর ওমানের লগর খেলা, কিন্তু করোনার কারণে বাফুফের সব চিন্তা বদলি গেছে। তারা চাইরা কোনো লাগান রিস্ক না লইয়া এখন মাত্র 3টা খেলাও শেষ করার। এর লাগি সিলেট জেলা স্টেডিয়ামের নাম সবর আগে মুখোয়ার। অক্টোবর আর নভেম্বর মাসে দেশের অবস্থা কিতা তাকের অক্টার উপরেও এখন সপ্তাহ বাসি রয়েছে। ইটা ম্যাচ আয়োজন করার ব্যাপারে ফিফার শক্ত নিয়ম দিয়া রাখছে। প্রতিটা দলের লাগি আলগা আলগা থাকার ব্যবস্থা, আইসোলেশন, করোনা পরীক্ষা, আলাদা প্র্যাকটিস মাঠ রাখা অতা বহুত জাত নিয়ম। এর লাগেও বেশি ঝামেলা বাড়ানির চিন্তাত না গিয়া একমাত্র 3 ম্যাচ করার খেয়াল বাফুফের। ফাইনাল কোনো ডিসিশন না হইলেও বাফুফের সেক্রেটারি মোহাম্মদ আবু নাইম সুহাগে জানাইছেন খেলার এখনো 3 মাসের উপরে বাকি আছে। এই সময় পরিস্থিতি কিলা নইব একটা আগে কোয়া মুশকিল, কিন্তু মাঠ ঠিক রাখার কাম আগেও করতে হইব। আফগানিস্তানের লগে খেলার লাগি সিলেটের মাঠ ঠিক করার কাম আরম্ভ হইছে। 3 ম্যাচের লাগি ফিফার কথা মতে সবটা ব্যবস্থা করা কষ্ট হয়ে যাইব। এর লাগে আমরা একমাত্র 3টা খেলার কথা চিন্তা করলাম। কয়দিনের মাঝেও ফাইনাল ডিসিশন জানানি যাইব। সিলেট ঢাকা মহাসড়কের 2টা ব্রিজ ঠিক করার বাদে হিরবার গাড়ি ঘোড়া চলার লাগে খুলিয়া দেওয়া হয়েছে। গেছে 4 দিন বন্ধ থাকার বাদে মঙ্গলবার বিয়ান 6টা থাকি ই রাস্তা বাইদি গাড়ি চলে। ই খবর জানাইছেন সড়ক আর জনপদ বিভাগ সিলেটর এক্সিএন রিতেশ বড়ুয়ায়। মহাসড়কের উসমানীনগর এলাকার শেরপুর আর কাগজপুর ব্রিজও দরকারি ঠিকঠাক করার কাম করা লাগছে। ঠিকঠাক কামর লাগি জুলাই মাসের 3 তারিখ থেকে 4 দিন গাড়ি ঘোড়া চলা বন্ধ আছে। এই 4 দিনে শেরপুর ব্রিজ আর কাগজপুর ব্রিজের নষ্ট হওয়া ডেক স্ল্যাব ঠিক করা হয়েছে। মঙ্গলবার বিয়ান 6টা থেকে হিরবার আগরলাখান ই রাস্তা বাইদি সব জাতর গাড়ি চলা আরম্ভ হয়েছে। দেশের নয়াখড়ি আরো 3027 জন করোনা ভাইরাসের বেমারি পাওয়া গেছে। 24 ঘন্টা ই বেমারও পড়া আরো 55 জন মারা গেছে। মঙ্গলবার দেশের করোনা ভাইরাস পরিস্থিতি লইয়া রেগুলার হেলথ বুলেটিনের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এই খবর জানাইছেন। তাই জানাইছেন সোমবার বিয়ান 8টা থেকে মঙ্গলবার বিয়ান 8টা পর্যন্ত গেছে 24 ঘন্টায় 13,173টা স্যাম্পল পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া আরো 3027 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে। ওলইয়া দেশে হলতায় 1,68,645 জন করোনা ভাইরাসের বেমারি পাওয়া গেল। সারা দেশে সাধারণ বেডে ভর্তিকৃত রোগীর সংখ্যা 4,156 জন। সারা দেশে আইসিইউতে ভর্তিকৃত রোগীর সংখ্যা 210 জন। 24 ঘন্টায় ভর্তি হয়েছে 449 জন। 24 ঘন্টায় সারা দেশে রোগী ভর্তি হয়েছে 495 জন এবং 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 914 জন।
ডাক্তার নাসিমায় আরো জানাইছেন গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো 55 জনের জান নিছে। ও লইয়া দেশে করোনা বেমারও পড়িয়া 2151 জন মারা গেলা। মারা যাওয়া 55 জনের মাঝে 46 জন বেটা আর 9 জন বেটি। ইবাইদি গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসের বেমার থাকি আরো 1953 জন বালা হইছেন। জানাইয়া ডাক্তার নাসিমা কইছেন এখন পর্যন্ত হাসপাতাল আর বাসাত থাকিয়া 78,102 জন বেমারি বালা হইছেন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 1703 জন এবং নারী 448 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 11 থেকে 20 1 জন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 18 জন, 61 থেকে 70 21 জন, 71 থেকে 80 6 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। সিলেটের টেকা খুঁজায় মুরব্বী বেটারে তান বউ আর 3 ফুয়াই মিলিয়া আতফাও বান্ধিয়া ফিরছন। বউ বাচ্চাইন তোর পিঠা খাইয়া সরমে বিষ খাইয়া মরতা আসলা ই মুরব্বী মানুষ। তান্ডে মারার ভিডিও ফেসবুকে চিত্রি যাওয়ার বাদে পুলিশে গিয়া তান বউ আর 3 ফুয়ারে বান্ধিয়া আনছে। মঙ্গলবার বিয়ানে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াইচক গাঁৱত এই ঘটনা ঘটছে। মঙ্গলবার বিয়ানে মুরব্বী জমিরুদ্দিনে খরচ টেকা মারার লাগি তান বউ আর ফুয়াইন্তর কাছে কিছু টেকা খুঁজছিলা। টেকা খুঁজায় জমিরুদ্দিন রে বান্ধিয়া ফিরছেন তান বউ আর 3 ফুয়ায়। জমিরুদ্দিন রে জাতা মারিয়া রশি দিয়া বান্দা আর মারার ভিডিও কে একজনে ফেসবুকও ছাড়ি দিছে। ফেসবুকে ই ভিডিও লগে লগে চিত্রি গেছে। বাদে গাঁৱৰ মুরব্বিনতে গিয়া বেটার রশির বান খুলিয়া দিছয়। ইবাইদি বউ বাচ্চাইন্তর ফিটা খাইয়া সরমে বিষ খাইয়া মরতা আসলা ও মুরব্বী। বাদে গাঁৱৰ মানুষে তান্ডে উসমানী হাসপাতালও আনিয়া ভর্তি করছেন। এই ঘটনায় খালি সিলেট নাই সারা দেশও সিসি পড়ি গেছে। বাদে পুলিশে গিয়া ও হারামি বউ বাচ্চাইন্তরে বান্ধিয়া আনছে। গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীয়ে কইছেন ঘটনাটা খুব দুঃখর আর সিসি দেওয়াল্লাহান। খবর পাওয়া মাত্র পুলিশ ফাটাইয়া জায়গা থেকে জমিরুদ্দিনের বউ আর 3 ফুয়ারে বান্ধিয়া আনছে পুলিশে। সিলেটভিউ24.com এর সৌজন্যে এখন জানানি ও জুলাই মাসের 7 তারিখ মঙ্গলবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ করোনা বেমারি আর করোনার লক্ষণ মিলাইয়া হলতায় মোট 800 উপরে মানুষ হাসপাতালে ভর্তি আছেন। এরা জেলা আর উপজেলা হাসপাতালের ডাক্তারি খরাইরা করে জানাই আছে। গেছে 24 ঘন্টায় পাওয়া 119 জনরে লইয়া সিলেট বিভাগ এখন পর্যন্ত ই বেমারও পড়ছেন 5381 জন আর নয়া একজন লইয়া হলতায় মারা গেছেন 90 জন। জানা গেছে কাল সোমবার সিলেট বিভাগের নয়া 119 জন করোনা বেমারি পাওয়া গেছে। এর মাঝে আছেন সিলেট জেলার 60 জন, সুনামগঞ্জের 11, হবিগঞ্জের 30 আর মৌলভীবাজারের 18 জন আর নয়া করে একজন মারা গেছেন ই বেমারে। সিলেট স্বাস্থ্য অফিসে জানাইছে মঙ্গলবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ হতায় 5381 জন করোনা বেমারও পড়ছেন। এর মাঝে আধা ভাগের উপরে বেমারি হইলা সিলেট জেলার। সিলেট জেলার 2869 জন করোনা বেমারও পড়ছেন। বাদ বাকি বেমারও পড়ার মাঝে আছেন সুনামগঞ্জের 1103 জন, হবিগঞ্জের 834 আর মৌলভীবাজার জেলার 575 জন। সিলেট বিভাগও আজ পর্যন্ত 236 জন করোনা পজিটিভ মানুষ হাসপাতালে ভর্তি আছেন। করোনা বেমারি আর করোনার লক্ষণ মিলাইয়া হলতায় মোট 800 উপরে মানুষ জেলা আর উপজেলা হাসপাতালে ভর্তি আছেন। ইবাইদি গেছে 24 ঘন্টা ই বেমার থেকে বালা হইছেন 994 জন আর এখন পর্যন্ত সব মিলাইয়া বালা হইছেন 1896 জন। এর মাঝে সিলেট জেলার 576, সুনামগঞ্জের 679, হবিগঞ্জের 328 আর মৌলভীবাজারের 313 জন। সিলেট শহরও করোনার হাসপাতাল এখন 4টা, এর মাঝে 2টা সরকারি আর 2টা প্রাইভেট। এর মাঝে 3 হাসপাতালও করোনা বেমারিন্তর ভিড় থাকলেও সরকারি এক হাসপাতালও বেমারিন্তর কোনো দেখাও নাই। ই হাসপাতালও 31টা বেড থাকলেও এখন ভর্তি আছেন মাত্র 3 জন। সরকারি ই হাসপাতাল হইল সিলেট শহরের একটু খান্দার খাদিমপাড়া সরকারি হাসপাতাল। গেছে জুন মাসের 27 তারিখ ভিডিও কনফারেন্সে করোনা আইসোলেশন সেন্টার হিসাবে ই হাসপাতালের উদ্বোধন করছিলা সিলেট 1 আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনে। খাদিমপাড়া সরকারি হাসপাতালের RMO ডাক্তার আবেদা বেগমে মঙ্গলবার জানাইছেন পয়লা দিন তাকি ও পর্যন্ত ই হাসপাতালেও মোট 18 জন ভর্তি হইসলা আর মঙ্গলবার ভর্তি আসা 7 জন বেমারি। বিয়ানে একজনকে ছাড়ি দেওয়ায় শেষমেশ রয়েছেন 3 জন। ডাক্তার আবেদা বেগমে জানাইছেন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার আছে 10টা, দরকার লাগলে একলগে 10 জন করোনা বেমারিরে অক্সিজেন সেবা দেওয়া যাইব। অতবিল হুনছেন বাংলাভিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।